আরে বন্ধু দেখ কেমন করে মা জানি কান্না না আসলো মায়ের দরদ একটু কান্নার ভান কর, আল্লাহ তোরে কবুল করবে। আমার বন্ধুরে, আমারই নারায়ণগঞ্জ জেলা, আমার বন্ধুগণ আমাদেরই ফতুল্লা থানা অথবা সিদ্ধিরগঞ্জ থানা। এ বন্ধু প্রতিবেশীর কথাটা বলি, 5 সন্তানের 1 সন্তান সর্বকনিষ্ঠ পুত্র মাসুদ ভাই, বাপ মা পারিবারিক লাইফ ডেভেলপের আশা, সিঙ্গাপুর জীবনে পাঠাইলো, প্রবাদ জীবনে যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলা, দেখ মার অন্তরে তোর বিপদের খবর আল্লাহ জানায় দেয়। মাসুদ ভাইকে বিদেশ পাঠানো হলো, 1-1.5 মাস 2 মাস 2.5 মাস হয়ে গেল। 1 মাস 25 দিন, 1 মাস 25 দিন সবার সাথে আমার বন্ধুগণ মাসুদ ভাই যোগাযোগ ঠিক রাখলো, কিন্তু 20 দিন যাবত আর মার সাথে কথা হয় না। মা পাগলের মতন হয়ে গেল, মাসুদ আমার বেটা আমার সাথে কথা বলে না কেন? একবার এই বাড়িতে যায় আর একবার ওই বাড়িতে যায়। সংক্ষেপ আকারে বলে দিলাম বাবা, মাসুদ ভাইয়ের আম্মা পাগল পাড়া হইয়া মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? ছেলেটা ডাক দিয়ে বললেন, দাদি আব্বু ফোন দেয়, তবে আগের মতো না, আর ওই টাইমে দেয় না। আব্বা টাইমটা চেঞ্জ করছেন। তুমি আর দাদু ভাই যখন ঘুমাও নিরিবিলি আব্বা ফোন দেয়। দাদি কান্দার কয়, দাদু ভাই তোর আব্বা যখনই ফোন দি, দাদু রে তোর আব্বার মোবাইলটা আমার কাছে আনি দিবি। কেন কেন দাদু তুমি কান্দো কেন? ভাই বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দেন, খবরদার কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করেন। আহারে কোন গুনাহ করছি যে গুনার কারণে মায়ের কথা বললো দিক নরম হয় না, বাবার কথা বললো দিক নরম হয় না। আহারে পুরা কপাল আমি হয়ে গেছি। এবার মাসুদ ভাইয়ের আম্মু কান্দার ডাক দিকে, দাদু ভাই তোর আব্বার মোবাইলটা আমার এনে দিবি, আজকে 20 দিন ধরে কথা হয় না, আমার আর ভালো লাগে না। দাদু ভাই তুমি আব্বার সাথে কথা না বলতে পারিয়া কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বারে নিয়ে 20 দিন আগে খুব আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না, আর ওই স্বপ্ন দেখার পর থেকে আমি আর কথা বলতে পারি না, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কাজী দাদু ভাই তোমার আব্বা যদি আবার ফোন দেয়, যত রাত্র মোবাইলটা আমার কাছে নিয়ে আইবা। আমার বন্ধুরে নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই অবশ্যই মোবাইল আমি এনে দেব। মোবাইলটা আমার বন্ধুগণ যখন গভীর রজনীতে মাসুদ ভাই ফোন দিল, মাসুদ ভাইয়ের ছেলেটা খপ করিয়া মোবাইল নিয়ে তার আম্মুকে ডাক দিয়ে বললেন, আম্মু দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, দাদু নাকি আব্বুরে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে। এই কথা বলিয়া হন হন করিয়া ছুটিয়া চললো দাদুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিছে, এই নাও তুমি জিজ্ঞাসা করো আব্বা কেমন আছে। ও কিশোরগঞ্জ থানার অবিরের বাজারের বাবার ভাইরা, ও মা বোনেরা, কোন মায়ের বুড়িয়া গালি দাও, কোন বাবার বুড়া কইয়া গালি দাও। আরে কোন বাবা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, কোন মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, তার খবর অথচ দেখো মা কারো কয় না। এবার ডাক দিয়া যখন বললো, দাদু ভাই এই নাও মোবাইল নাও, আব্বু ফোন দিছে। এবার আমার বন্ধুরে বৃদ্ধা মা খপ করিয়া মোবাইলটা কানে ধরিয়া কান্দার ডাক দিয়ে বলে, বেটা মাসুদ বিদেশের বাড়ি প্রবাস জীবন বুঝি খুব ব্যস্ত হয়েছে, মায়ের খবরটা নিতে পারো না। আব্বা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য মোবাইল ধরে দেয়। আব্বারে শুধু এতটুকু বল, বেটা তুই কেমন আছিস? ও আব্বা তোর শরীর কেমন? আব্বারে তোর শরীর কেমন? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে বল মা তুই কান্দিস কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি তোরে
দুনিয়ার 20 দিন আগে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই তোর সাথে আমার যোগাযোগ বন্ধ। আব্বা কাজী বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার কয় মা গো কি স্বপ্নে দেখছি? মাসুদ ভাইয়ের মা কান্দার বলে আব্বু আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি বাবা রে তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে। তোর 2টা পায়ের একটা পাও ভেঙে গেছে, ওই একটা পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। বাবা তুই চলতে ফিরতে পারিস না। আব্বু আম্মু কইয়া ডাকাডাকি করি, আব্বারে জানি না সত্য মিথ্যা কি আল্লাহ ভালো জানে। বাবার এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না। ময়না আমার বন্যা বাবা মাসুদ তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দারে ডাক দিয়ে কই মাগো আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হইয়া পড়ে আছি। আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মা। সিঙ্গাপুরের প্রবাস জীবন আমার নতুন মা। কনস্ট্রাকশনের কাজের ব্যাপারে আমার তেমন ধারণা নেই। উঁচা বস্তু দুন্দর বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি। মা গো আচমকা পাও পিছলে আমি পড়ে গেছি। ও মা আমার পা ডান পায়ের হাঁটুর হাড্ডি ভাঙিয়া গেছে। ডাক্তার বলছে 1 মাস 20 দিন লাগবে। মা গো আমি সিদ্ধান্ত নিছি যেই মা আমার ভিডিও কলে দেখা কথা বলে এই মায়ের যদি আমি বলি মা রে আমার পাও ভাঙে গেছে, আমার মা খাবে না। আমার মা মাসুদ মাসুদ কইয়া খালি কাঁদবে। কাজী মা আমি লুকোচুরি করিয়া আমি কাউরে না জানাইয়া শুধু বেটা বেটির মুখ থেকে আব্বু ডাকটা শোনার জন্য গভীর রাতে তোর বৌমার কাছে বলতে। কিন্তু রে মা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কাউরে জানাইলাম না। মা তুই জানলি কেমনে? মাসুদের মা ডাক দিয়ে কয় বেটা রে তোর নারের সাথে আল্লাহ পাক আমার নারের একটা সংযোগ রেখে দিয়েছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন তোর যদি বিপদ হয় তোর বিপদের খবর আল্লাহ আগে আমার জানাইয়া দেয়। ও আব্বা রে বেটা আব্বা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাক দিবি না। বাবা রে বাবা তুই যদি বলিয়া দা আমার কে মা কইয়া ডাকবে। ও আব্বা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না। ও আব্বা তুই আমার মা কইলে আমার কলিজা থাকবে। ভাই রে এই হলো মা। আমি জানি না এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার ঘরে রাজাব মাফের আশায় দেখেন তো দেখি জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার আশায় ঈমান পাকা করার জন্য উম্মতের আলেমদের মজলিসে একটু শেষ পর্যন্ত থাকা যায় কিনা, দিলটা নরম করা যায় কিনা। আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রাম আসতেছে, আমার বাইরে আমার দিন বলতেছে এই জায়গায় আমি আপনি গুনাহগার হইতে পারি। কে জানি আল্লাহ হয়ে বসে আছে। এমন একটা সময় বসে আছে যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় বড় বড় মার্কেট বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহর দয়ার দরজা খোলা। একটা লাগ দেন না মায়ের পাগলেরা বলেন না আল্লাহ। বাজান রে আর লম্বা করতে চাই না, এই জন্য একটু চিন্তা করিয়া দেখে আজকে আমার আপনার চোখের পানি উছিলা আপনার খবর আজাব মাফ হইতে পারে ইনশাআল্লাহ। অনুরোধ করবো বাবারা প্লিজ কেউ উঠবেন না। আর 5-7-10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করবো। আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ ওই সবকটা কোন সবক একটু জানবার চাই। আল্লাহ বলেন পয়গম্বর শোনো সবকটা ছিল এই। আপনি আশ্চর্য হয়ে যাবেন গভীরের বাজার আগত আমার বাপ ভাইরা এই সবকটা এই মাদ্রাসাতে পড়ানো হয়। আমি আপনাদেরকে বলছি এই সবকের কথা, তবে এই মুহূর্তে একটা আবদার আমি আপনাদের কাছে করব।
পারলে দিবেন, না পারলে না দিবেন। আপনারা তো জানেন এই পাগলের হাতে অর্থ দিলে ঠকবেন না। বাবা বারবার বলতেছি, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার ভাইরা 30 পারা কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যেই আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। কার অন্তরে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আছে এই মদিনার মেহমানকে, এই তো আগামী আগস্টে বিশাল একটা জামাত নিয়ে মদিনার পানে চলে যাব। আপনারা জানেন আল্লাহ তাআলা বহুত বড় একটা সম্পদ আল্লাহ মিলাইছে। মুসাফির হালত নিয়ে বলছি, কাবা ধরা হাত নিয়ে বলছি, হাজার হাজার মানুষ আপনারা সবাই দিবেন তাও হতে পারে না। আল্লাহ তাকে কবুল করবে তারাই পারবে। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই ময়দানটার মধ্যে একটা বাপ আমার আছেন নাকি মায়ের দরদে বাবার দরদে এক পারা কোরআন শরীফকে ভালোবেসে একটা 1000 টাকাই মুসাফিরের হাতে দিবে অথবা 500 খান টাকা এই কাবা। বন্ধু আমি জানি না এই ময়দানে কার মা আছে, কার বাবা নাই, কার বাপ আছে, কার মা নেই। এমন অনেক ব্যক্তি আছেন গো, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আবার এমন অনেক ব্যক্তি আছে মা নাই বাবাও নাই। কথা বলেন ঠিক না? এরে কার বাপ মা জানো কবর থেকে দেখি বলে বেটারে বেটিরি মা ফিরে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না বাবা। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোন ছেলে মেয়ে বাপ মার জন্য কাঁদে, আল্লাহর শিখে দেওয়া দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আহা এই বেয়াদবিটা কেউ করবেন না, কারো সামনে দেখেও হাঁটবেন না। আহা বাপ মার মহব্বত কি অন্তরে নেই? শোনলে বন্ধু আমার, শোন দাদা ভাই, শোন বাপ আমার, আজকে যদি তুই মা বাপের নামে দোয়া না করি চলি যাস, আমার তুই কপালে লেখে রাখ তোর বেটা বেটিও তোর জন্য দোয়া না করে কাল চলে যাবে। কথা বলেন ঠিক না? তুই আমি যদি বাপ মার জন্য দোয়া করে যাই, তোর আমার বেটা বেটিও তোর আমার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। বাদানে এখান থেকে যাই আর কি করবি, হয়তো বা বাড়িতে দিয়ে ঘুমাবি। আমি তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সাথে দোয়া করে গেলে ঠকবি না রে বাবা। এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগাবো, এই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগাবো। এমনও বলতে পারি বাজান রে, আল্লাহ তাআলা মদিনার বরকত মিলিয়ে দিয়েছে। মদিনার বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা খাতার মধ্যে নাম লেখায় দিয়েছে। আমি তোর জন্য দোয়া করব। মুসাফির মানুষ, এই মুসাফিরের সাথে দোয়া করে গেলে ঠকবি না। মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে। বাজান রে, যেহেতু আল্লাহ তাআলা বারবার কাবা ধরা, এই কাবা ধরা হাতটা নিয়ে তোদেরকে নিয়ে আমি দোয়া করব বাবা। এটাই জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, এই জন্য একটু সময় দে না বন্ধু। এরা বন্ধু মা বাবার জন্য কেন কাঁদবি না? কোন মায়ের তুই ভুলে গেলি, কোন বাবারে তুই ভুলে গেলি? আমার স্নেহের আতিক আরো তো ওলামায়ে কেরাম এলাকার মানুষ কেন এই মাদ্রাসার ব্যবস্থা করতেছে রে বন্ধু? অবশ্যই তাদের অন্তরাত্মায় চিন্তা হলো মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন বংশের মুরব্বী এলাকার মুদ্দাদের কবর আযাব যেন মাফ হয়ে যায়। আমি 1 মিনিটে বলে দিই বন্ধু, আমি তুই মা বাপকে ভুলতে পারি, মা বাপ তোকে আমাকে কোনোদিন ভুলে না। মাত্র আমার বন্ধুরে 2 মিনিটে বলি, যেটা আপনারা বারবার ইন্টারনেটে শুনে থাকেন, আজও আমি প্রকাশ্যে আপনাদেরকে বলে দিয়ে যাই। আমরা অনেকে মনে করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বিদেশের বাড়িতে গেলে, যদিও কিশোরগঞ্জ থানা নীলফামারী জেলা অনেক দূর এলাকা, সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট এলাকা, কিন্তু বিদেশের বাড়িতে গেলে প্রবাসী জীবনে অনেক নীলফামারীর সন্তানদের সাথে দেখা হয়। অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর আমি বিদেশের বাড়িতে 1000 কিলোমিটার দূরে আছি, মাকে তো গ্রামের দেশে রেখে আসি, মা কি আমার বিপদের খবর জানে নাকি? ভাই এই ধারণা তোর ভুল। তুই কেন কবির ভাষাটা জানিস না? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। যার অন্তরে মায়ের ভালোবাসা আছে তারাই বলবে কথা, ঠিক কিনা বলে? বনে থাকে বনবাদুরি, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, করলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু দেখ কেমন করে মা
কান্না না আসলেও মায়ের দরদি একটু কান্নার ভান কর, আল্লাহ তোরে কবুল করবে। আমার বন্ধুরে, আমারই নারায়ণগঞ্জ জেলা, আমার বন্ধুগণ, আমাদেরই ফতুল্লা থানা অথবা সিদ্ধিরগঞ্জ থানা। এ বন্ধু প্রতিবেশীর কথাটা বলি, 5 সন্তানের এক সন্তান সর্বকনিষ্ঠ পুত্র মাসুদ ভাই, বাপ মা পারিবারিক লাইফ ডেভেলপার আশা, সিঙ্গাপুর জীবনে পাঠাইলো, প্রবাদ জীবনে যাবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, দেখ মার অন্তরে তোর বিপদের খবর আল্লাহ জানায় দেয়। মাসুদ ভাইকে বিদেশ পাঠানো হলো, 1-1.5 মাস, 2 মাস, 2.5 মাস হয়ে গেল। 1 মাস 25 দিন, 1 মাস 25 দিন সবার সাথে আমার বন্ধুগণ মাসুদ ভাই যোগাযোগ ঠিক রাখলো, কিন্তু 20 দিন যাবত আর মার সাথে কথা হয় না। মা পাগলের মতন হয়ে গেল, মাসুদ আমার বেটা আমার সাথে কথা বলে না কেন? একবার এই বাড়িতে যায়, আর একবার ওই বাড়িতে যায়। সংক্ষেপ আকারে বলে দিলাম বাবা, মাসুদ ভাইয়ের আম্মা পাগল পাড়া হইয়া মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় নাই? ছেলেটা ডাক দিয়ে বললেন, দাদি আব্বু ফোন দেয়, তবে আগের মতন আর ওই টাইমে দেয় না। আব্বা টাইমটা চেঞ্জ করছেন, তুমি আর দাদু ভাই যখন ঘুমাও নিরিবিলি আব্বা ফোন দেয়। দাদি কান্দার কয়, দাদু ভাই তোর আব্বা যখনই ফোন দি, দাদু রে তোর আব্বার মোবাইলটা আমার কাছে আনি দিবি। কেন কেন দাদু তুমি কান্দো কেন? ভাই বারবার বলতেছি, কেউ চলে গেলে চলে যেতে দেন, খবরদার কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করেন। আহারে কোন গুনাহ করছি যে গুনার কারণে মায়ের কথা বললো দিন নরম হয় না, বাবার কথা বললো দিন নরম হয় না। আহারে পুরা কপাল আমি হয়ে গেছি। এবার মাসুদ ভাইয়ের আম্মু কান্দার ডাক দিয়ে, দাদু ভাই তোর আব্বার মোবাইলটা আমার এনে দিবি, আজকে 20 দিন ধরে কথা হয় না, আমার আর ভালো লাগে না। দাদু ভাই তুমি আব্বার সাথে কথা না বলতে পারিয়া কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বারে নিয়ে 20 দিন আগে খুব আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভালো লাগে না, আর ওই স্বপ্ন দেখার পর থেকে আমি আর কথা বলতে পারি না, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কাজী দাদু ভাই তোমার আব্বা যদি আবার ফোন দেয়, যত রাত্র মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমার বন্ধুরে নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই অবশ্যই মোবাইল আমি এনে দেব। মোবাইলটা আমার বন্ধুগণ যখন গভীর রজনীতে মাসুদ ভাই ফোন দিল, মাসুদ ভাইয়ের ছেলেটা খপ করিয়া মোবাইল নিয়ে তার আম্মুকে ডাক দিয়ে বললেন, আম্মু দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, দাদু নাকি আব্বুরে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে। এই কথা বলিয়া হন হন করিয়া ছুটিয়া চলল দাদুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিছে, এই নাও তুমি জিজ্ঞাসা করো আব্বা কেমন আছে। ও কিশোরগঞ্জ থানার অবিরের বাজারের বাবারা ভাইরা, ও মা বোনেরা, কোন মায়ের বুড়িয়া গালি দাও, কোন বাবার বুড়া কইয়া গালি দাও। আরে কোন বাবা অসুস্থ বিছানায় করিয়া রয়েছে, কোন মা অসুস্থ বিছানায় করিয়া রয়েছে, তার খবর অথচ দেখো মা কারো করে না। এবার ডাক দিয়ে যখন বললো, দাদু ভাই এই না মোবাইল নাও, আব্বু ফোন দিছে। এবার আমার বন্ধুরে বৃদ্ধা মা খপ করিয়া মোবাইলটা কানে ধরিয়া কান্দার ডাক দিয়ে বলে, বেটা মাসুদ বিদেশের বাড়ি প্রবাস জীবন বুঝি খুব ব্যস্ত বাড়ছে, মায়ের খবরটা নিতে পারো না। আব্বা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য মোবাইল ধরে দেয়। আব্বারে শুধু এতটুকু বল, বেটা তুই কেমন আছিস? ও আব্বা তোর শরীর কেমন? আব্বারে তোর শরীর কেমন? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে বল মা তুই কান্দিস কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকেই তোর সাথে আমার যোগাযোগ বন্ধ। আব্বা কাজী বল
তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার কয় মা গো কি স্বপ্নে দেখছি? মাসুদ ভাইয়ের মা কান্দার বলে আব্বু আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি বাবা রে তোর দুইটা পায়ের একটা পাও ভেঙে গেছে, তোর দুইটা পায়ের একটা পাও ভেঙে গেছে, ওই একটা পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, বাবা তুই চলতে ফিরতে পারিস না। আব্বু আম্মু কইয়া ডাকাডাকি করি, আব্বারে জানি না সত্য মিথ্যা কি আল্লাহ ভালো জানে। বাবার এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিছু ভালো লাগে না, ভয় না আমার। বল না বাবা মাসুদ তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দারে ডাক দিয়ে কই বাবা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হইয়া পড়ে আছি। আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি মা। সিঙ্গাপুরের প্রবাস জীবন আমার নতুন বেমার, কনস্ট্রাকশনের কাজের ব্যাপারে আমার তেমন ধারণা নেই। উঁচা বস্তু দুন্দার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দুতলায় উঠতে গেছি, মা গো আচমকা পাও পিছলে আমি পড়ে গেছি। ও মা আমার পা ডান পায়ের হাঁটুর হাড্ডি ভাঙিয়া গেছে। ডাক্তার বলছে 1 মাস 20 দিন লাগবে। মা গো আমি সিদ্ধান্ত নিছি যেই মা আমার ভিডিও কলে দেখা কথা বলে এই মায়ের যদি আমি বলি মারে আমার পাও ভাঙিয়ে গেছে, আমার মা খাবে না, আমার মা মাসুদ মাসুদ কইয়া খালি কাঁদবে। কাজেই মা আমি লুকোচুরি করিয়া আমি কাউরে না জানাইয়া শুধু বেটা বেটির মুখ থেকে আব্বু ডাক্তার শোনার জন্য গভীর রাতে তোর বৌমার কাছে ফোন দেই। কিন্তু রে মা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কাউরে জানাইলাম না। মা তুই জানলি কেমনে? মাসুদার মা ডাক দিয়ে কয় বেটা রে তোর নারের সাথে আল্লাহ পাক আমার নারের একটা সংযোগ রেখে দিয়েছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন তোর যদি বিপদ হয় তোর বিপদের খবর আল্লাহ আগে আমার জানাইয়া দেয়। ও আব্বা বেটা আব্বা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাক দিবি না। বাবা রে বাবা তুই যদি বলিয়া দা আমারে কে মা কইয়া ডাকবে। ও আব্বা তোর আর সিঙ্গাপুর থাকা লাগবে না, ও আব্বা তুই আমার মা কইলে আমার কলিজা থাকবে না। ভাইরে এই হলো মা, আমি জানি না এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার ঘরে রাজাব মাফের আশায় দেখেন তো দেখি জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার আশায় ঈমান পাকা করার জন্য উম্মতের আলেমদের মজলিসে একটু শেষ পর্যন্ত থাকা যায় কিনা, দিলটা নরম করা যায় কিনা। আমার নাকটার মধ্যে আল্লাহর গ্রাম আসতেছে, আমার ভাইরা আমার দিন বলতেছে এই জায়গায় আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহ হয়ে বসে আছে। এমন একটা সময় বসে আছে যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় বড় বড় মার্কেট বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর দয়ার দরজা খোলা। একটা লাগ দেন না মায়ের পাগলেরা বলেন না আল্লাহ। বাজান রে আর লম্বা করতে চাই না, এই জন্য একটু চিন্তা করিয়া দেখে আজকে আমার আপনার চোখের পানি উছিলা আপনার কবর আযাব মাফ হইতে পারে ইনশাআল্লাহ। অনুরোধ করবো বাবারা প্লিজ কেউ উঠবেন না, আর 5-7-10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করবো। আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ ওই সবকটা কোন সবক একটু জানবার চাই। আল্লাহ বলেন পয়গম্বর সবকটা ছিল এই। আপনি আশ্চর্য হয়ে যাবেন কবিরের বাজার আগত আমার বাপ ভাইরা এই সবকটা এই মাদ্রাসাতে পড়ানো হয়। আমি আপনাদেরকে বলছি এই সবকের কথা, তবে এই মুহূর্তে একটা আবদার আমি আপনাদের কাছে করব, পারলে দিবেন না পারলে না দিবেন। আপনারা তো জানেন এই পাগলের হাতে অর্থ দিলে ঠকবেন না। বাবা বারবার বলতেছি পারলে দিবেন না পারলে না দিবেন। আমার ভাইরা 30 পারা কোরআন শরীফ
কোরআন শরীফের মধ্যেই আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। কার অন্তরে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আছে এই মদিনার মেহমানকে এই তো আগামী আগস্টে বিশাল একটা জামাত নিয়ে মদিনার পানে চলে যাব। আপনারা জানেন আল্লাহ তাআলা বহুত বড় একটা সম্পদ আল্লাহ মিলাইছে। মুসাফির হালত নিয়ে বলছি, কাবা ধরা হাত নিয়ে বলছি, হাজার হাজার মানুষ আপনারা সবাই দিবেন তাও হতে পারে না। আল্লাহ তাকে কবুল করবে তারাই পারবে। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া এই ময়দানটার মধ্যে একটা বাপ আমার আছেন নাকি মায়ের দরদে বাবার দরদে এক পারা কোরআন শরীফকে ভালোবেসে 1000 টাকাই মুসাফিরের হাতে দিবে অথবা 500 টাকা এই কাবা। আমি জীবনে একবার মালিক মদিনা যাব, বলেন আমি জীবনে একবার মালিক, জোরে আমি জীবনে একবার মালিক মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব। লিল্লাহি তাকবীর। এই আমার পাশে যে হুজুরটা দেখতেছেন আমার বড় ভাই হযরত মাওলানা আলহাজ, মানে আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ কাশপুরি দামাত বারাকাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়ের পশ্চাৎদিত এবং ভাইয়ের সাথে আমাদের এলাকার আরো স্থানীয় আছে জনাব আনোয়ার মেম্বার সাহেব সহ ওনাদের আমাদের প্রত্যেকেরই সামাজিক মসজিদের ভালো একজন মুফাসসির। শুক্রবারে 11টা সোয়া 11টার মধ্যে মসজিদ ভরপুর, চমৎকার তাফসীর করে। আমি আপনাদেরকে ভাই হিসেবে বলবো রংপুর বিভাগের মানুষের কাছে কোরআনের তাফসীর শোনার জন্য যদি মন চায় আমার ছোট ভাইটার নাম্বারটা আপনারা রেখে দিবেন। আমার সাথে হর হামেশা পরামর্শ করে যোগাযোগ রাখে, আমার পারিবারিক সদস্য। আপনারা ওনাকেও ইনশাল্লাহ দ্বীনের খেদমতের জন্য ডাকবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন এই ছেলেটাকে কবুল করে। বলে না আমিন, আবার বলে না আমিন। ভাই রাগ করছেন নাকি ভাই? বেজার হয়েছেন? মদিনায় যাইতে চান তো একটা আমল শিখিয়ে দিই, দেব দেব। প্রত্যেক দিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন, পারবেন না? আর যখন বাথরুমে যাবেন বাথরুম করিয়া অপর ব্যক্তির জন্য, সেটা পারিবারিক লোক হোক আর অন্য লোক হোক, বদনাটা ভরি থুয়ে আসবে, বদনাটা ভরি থুয়ে আসবে। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, অন্যের প্রয়োজনে নিজের আয়োজন যদি মিটিয়ে দেন আল্লাহ পাক আপনার প্রয়োজন মিটিয়ে দিবে। সুবহান। পারবেন তো ইনশাল্লাহ? এক কথায় সৃষ্টির সেবা করব। কিসের সেবা করব? সৃষ্টির সেবা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। এবার আমার একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কালকে কি দিনের বেলা মাহফিল আসে? খালাস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খালাস। আমি খুশি হয়েছি, আমার কাজ আছে ভাই, মোর কাজ আছে। দিন আজান দিন ভাই। পয়সা দিচ্ছেন তোমরা? এই মাদ্রাসার টাকা দিচ্ছেন? হ্যাঁ, মদিনার গজব যা হয়েছে আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে না বাবা? মদিনার গজব। হ্যাঁ, আবার বলেন আল্লাহু আকবার। আজান কি দেওয়াই লাগবে? খালি আজান শুনলে হবে না? আজান শুনিয়া মসজিদে নামাজ পড়া লাগবে। নামাজ পড়া লাগবে না? মাইকলা ভাই মাইকের সাউন্ডটা একটু বাড়াও তো, আর একটু টন্ডা সিগল করো। ভালোই মাইক, কিশোরগঞ্জ তো এরকম মাইক হয় না, উন্নত হয়ে গেছে ভাই, সব উন্নত হয়েছে। খালি মাগুরা বাজারটা একটু ঝামেলা তার। এই মাগুরা বাজার, তুমি মাগুরা বাজার আজকে মাইকের সিগল করছো, ওর গাড়ি আটকে গেছে তো এগুলি মাগুরা বাজার ঠিক নিয়ে আসি। আপনি বলুন কে কি হয়েছে? হ্যাঁ, না না, কে কালকে তোটা নিয়ে আসিস নাই? এটা তুমি আগে তো বেশি হলো হবে না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এ ভাই কয় পারা হয়েছে? হ্যাঁ, 12,000 হয়েছে। এই আর 3 পারা কোরআন শরীফ যা আমি আদান দিন 30টা ভাই 100 টাকা করে দিত। দে 100 টাকা যদি থাকে দে, 100 টাকা দেখি 30টা ভাইয়ের কাছে আমি 30 পারা 100 করে চাইলাম, দে অর্ধেক হোক 15 পারা হোক। হ্যাঁ, চেয়ারম্যান ভাই তো আগায় দিতেছে ইনশাল্লাহ, কিন্তু তোমরা তো দিবেন, তোমরা না দিলে আদান দিন না, দাও ভোট দাও, যাও একটা নিয়ে। এই যে আমার ভাই এই যে 1000 দিয়ে দিচ্ছে, আর 2000 টাকা তোমরা আগায় দাও, মাশাআল্লাহ। এই যে একজনই স্যার
ভাই বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, সবার হাত আর হাত আসেন। আর 19টা ভাইয়ের কাছে একটা নিয়ত করে পাগলা লোকের হাতে 100 টাকা দিব, এটা নিয়ত করে। মাশাআল্লাহ, আল্লাহ পাগলের হাতে ছেলে মেয়ের লেখাপড়ার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কপাল খুলে দিবে। কত টাকা পয়সা কত জায়গায় দেয়, 1800 টাকা দরকার। 18টা ভাইয়ের কাছে 1800 টাকা আছে, একটা নিয়ত করে ভাই, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আরেকজন 100 টাকা, আল্লাহ আরেকজন 100 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুরি দেন। আর 1500 টাকা লাগে। মাশাআল্লাহ, এই তো আর 1200, 12 জন আর 1300, 13 জনের কাছে 1300 টাকা চাই। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার এই ভাইটির দানকে আপনি কবুল করেন, এই ক্ষুদ্র দানকে আপনি বৃহৎ আকারে কবুল করেন আল্লাহ। মাশাআল্লাহ, এই তো 4 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। এই তো 5 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। 7 জন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। 8 জন। মাশাআল্লাহ, এই তো 10। আর 300 টাকা লাগে রে। 11, 12, এই আর 100 টাকা লাগে রে। খেল ভালো দান, সব ভালো তাহলে খাই দিবেন রে। আসেন কেন, জলদি আসেন ভাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। 1 দিন আমার হাতে দেন। ও ছুঁয়ে না ভাই। 2, 3, 4। আল্লাহ আপনি কবুল করেন। 5, এই আমার বিশ্বাস আর 500 হইবে রে। এই যে 6, 400, 7 আর 300 হইবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ, কত হয়েছে? 8 আর 200 টাকা লাগে রে। আর 200 টাকা লাগে রে। দিস ওয়াল্লাহ আর দিও কাইদানিও না বলেন। দিস আপনারা তো জানেন, রাত যত গভীর হয় পাগলার গলা তত ক্লিয়ার হয়। এর তো মুখ পুরানো সভা। দিস ওয়াল্লাহ আর দিও কাইদানিও না বলেন। দিস ওয়াল্লাহ আর দিও কাইদানিও না। সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। ঠিক না বলে? দিস ওয়াল্লাহ আর দিও কাইদানিও না। জবান খোলেন। দিস ওয়াল্লাহ আর দিও কাইদানিও না। সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দনিয়া কুল পাবো না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা আমি টের পাবো না। ঠিক কিনা বলে? কত থুলু। মসজিদের বেতন কম, ইমামের বেতন বাড়ি দিবে আল্লাহ, সমস্যা। আল্লাহ কবুল করুন। হয়েছে না? কত থুইছি রে ভাই? 14 হয়েছে। হ্যাঁ ধর ভাই, তোর পয়সা তুই ধর। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। আর একজন দিছে 100, 1500 হয়েছে। এই রে আল্লাহ, 500 টাকা এই তোমার গোলামদের মধ্যে ব্যবসা করবি, একটা মিলজিল হয়ে যাক নাকি কোন আপনারা? আরে বাড়ি যাবেন না আপনারা? হ্যাঁ যাবেন না? বাপ রে বাপ, আবার একটু তকবীর দিয়ে যাক না। তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বাজানে খুব গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। মনে হবে হুজুর আবার বুঝি বয়ান শুরু করলো। আমার বন্ধুরে, আজান খানা শোনাবো, তবে বাজান বাকি কথাটা আমাকে ফিনিশিং দিতে দেয়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সবক কোন সবক আল্লাহ তোমার দরবারে জানবার চাই। যে সবক খানা পড়তে যাইয়া বান্দার গুনাহ মাফ হয়ে গেল, কবর আযাব তুমি মাফ করে দিলা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই সবক শোনো রে পয়গম্বর। এই পয়গম্বর তুমি শুনে নাও পয়গম্বর। এই বাচ্চাটার বড় হুজুর প্রথম সবক পড়াইলো, জানা থাকলে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়েন না? বিসমিল্লাহির রাহমানির। আর একটু জোরে পড়েন না? বিসমিল্লাহির রাহমানির। ওরে তুমি খালিক, তুমি মালিক,
ইয়াসের মোর বলেন বলেন যার সাথে মোর বান্দা ইয়াসের ওরে তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দা ইয়াসের মন বিসমিল্লাহির রহমানির বড় বাবা জবান খোলো বিসমিল্লাহির রহমানির আরে পয়গম্বর এই বালক ছেলে যখন মাসুম বাচ্চা যখন বলল আমি আল্লাহ রহমান বাজান আমার মন চায় ফজর পর্যন্ত বাজান এইভাবে আপনাদের বয়ান শোনাই কিন্তু না না বাজান এখন একটা অভ্যাস হয়ে গেছে বলবো অল্প আমল করব বেশি অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট আরে বন্ধু আল্লাহ বাগদি বললেন পয়গম্বর তুমি বলো যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম বলো রে পয়গম্বর আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি অবশিশুর বাবার কবর আযাব দিতে আর ভাই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বলেন পয়গম্বর রে তোমারে সাক্ষী রেখে বলে দিলাম আজ আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীতে যেই ছেলে যেই মেয়ে যেই সন্তান আমি আল্লাহর নাম রহমান রহিম নিয়া সবক আরম্ভ করবে আমি আল্লাহ তার বংশধরের কবর আযাব মাফ করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বাইরে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাতে হবে নির্দেশ কার আল্লাহর জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া এই ছাত্র হওয়া একটু টাচ দিয়ে গেলাম তাইলে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আমরা উত্তম থাকতে চাই কি চাই না কারা কারা চাই দু হাত আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর হাত নামা কোন বিষয় যদি কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আযান আমি দিচ্ছি দেব যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন দোয়া হয়ে যাবে আযানটা কয়েকটা লাইন শুনে এরপর আমি দোয়া করব ইনশাআল্লাহ বসেন মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ কোন পুলিশ লাগে নাই র‍্যাব লাগে নাই সেনাবাহিনী লাগে নাই আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ রক্ষা করেছেন একটু মেহেরবানি হেফাজত করেছেন আমরা সকলে একটু জোরে জোরে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বাবারে দোয়া না করে কেউ যায় না বাবা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জবানটা খোলো না বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ভাল লাগে ভাল লাগে ভাল লাগে জবানটা খোলেন না ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জবান খোলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই যে তারি পাগল করা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করার আগে, আযান শোনার আগে একটা সুন্নতের দাওয়াত দিতে চাই। বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের কথা নকল করে অনেক বুজুর্গরা লেখেন, সমাজে যদি সালামের প্রচলন কায়েম হয়ে যায় সমাজ শান্তির হয়ে যাবে। আগে আগে সালাম দিতে হবে, পারবো না? সালাম দেওয়ার সময় তিনটা কথা স্মরণ রাখা। আগে আগে সালাম দেওয়া, বলেন আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া। মজা লাগে ভাই, কর না কেন? আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। শুদ্ধ মানে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বা হাটত বাজারত মনে করেন মাগুরের দেখা হয়েছে, বা ওই চন্দনের হাট দেখা হয়েছে, হাটত দেখা হইলে না, হাটত কিন্তু দেখা হইল অনেকে। এগুলা সালাম না তামাশা। সালাম দিতে হবে স্পষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করে সালাম দেওয়া। এখন শুদ্ধটা কেমন করে করবেন? বুড়া বয়সে তো মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, এজন্য সহজ করে দিলাম। মুখস্থ করেন স্লোগানটা, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। কেমন লাগতেছে বাবা? ভালো না? যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। এখন নামাজের সালাম কোনটা? একলা পড়েন আর জামাতত পড়েন। যখন নামাজ শেষ করেন তখন দেখবেন কাহাও কিন্তু কয় না না, পারিলেও দেখবেন কত কষ্ট করি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে কি মজা লাগে, বলবো? হ্যাঁ বলবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কম। এইভাবে সওয়াবগুলো শিখাবেন না, ছেলে মেয়েকে শিখাবেন না ইনশাআল্লাহ। তো যেই সালাম নামাজে ওই সালাম, নামাজের সালাম কেমন? আগে আমারটা শুনেন, পরে আপনারা বলেন। আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,
সালাম। পারবো না এভাবে দিতে? বুজুর্গরা লেখেন, কোন ব্যক্তি যদি দৈনন্দিন জীবনে 24 ঘন্টার মধ্যে 20 জন ব্যক্তিকে সহি করে শুদ্ধ করে সালাম দেয়, আর 24 ঘন্টার মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। ও ভাই, আমলের দ্বারা নাজাত পাওয়া যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি প্রতিদিন তৈরি আছি 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দিতে। আপনারা রাজি আছেন? কালকে থেকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলে না আমি। এবার আসেন আযানটা শুনিয়ে দিই। আযান শুনিয়া নামাজি হইতে হইবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তবে আগের মতো নাও হইতে পারে, বয়স হয়েছে না, ঠিক আছে না? বুড়ো হয়ে যাইতেছি। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবিদুল কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খালাস হয়েছে তো। 100 টাকা দিয়ে তোমার এত ভাই পেতে রং পুড়িয়া টাকা দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্তই থাক। অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয়, তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজটা ভাসি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা। আবার দেখবেন ফরমোনাই তার উজানিতে যখন দেয়, ইশকের ঢেউ কলজার মধ্যে লাগে, বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা আর সুন্নতি আযান যেটা তোমার রংপুরের জুমাপাড়া মাদ্রাসা দেয়, হামার মাদ্রাসা তালিমুস সুন্নাত দেয়, বসুন্ধরা দেয়, হিলি মাদ্রাসা দেয়, যাত্রাবাড়ি দেয়, সুন্নতি আযান বলবো।